ভাইয়ের ভক্ত কিন্তু বেশি কেন, কি সমস্যা বা কি মানে কি কারণে, আমি আপনার এই বিষয়ে কিছু ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করবো, অবশ্যই আপনারা দেখবেন, দেখতে পাবেন। সাদেক সর্দার লিখেছেন, আপু তোমার কে লাগে, কোন আপু আমার কে লাগে অবশ্যই আপনারা জানাবেন। স্বপ্নপুরী লিখেছেন, অনেক ভালো লাগছে তোমাকে, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। তো রেড লেভেল আবার ভালো হয়ে গিয়েছে ইনশাল্লাহ, যাই হোক আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তিনি লিখেছেন, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। কার আকাশে উড়াও তুমি তোমার রঙিন ঘুড়ি, প্রেম আগুনে জ্বলাইলা পুইরা মন। সপ্তপুরি আবার লিখেছেন, কথা বলা যাবে? ইনশাল্লাহ কথা বলা যাবে। আপনি কিভাবে কথা বলতে চান কমেন্টের মাধ্যমেই জানান। আর হ্যাঁ, যারা এখনো আমার লাইভটাকে শেয়ার করে নেয়, প্লিজ আপনাদের বলছি, প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে সবাই বুঝতে পারে, যাতে সবাই জানতে পারে, বা সবাইকে আমার সাথে একটু দেখা বা কথা বলার সুযোগ করে দেন, প্লিজ প্লিজ। যাই হোক, আপনি লিখেছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমার লগে কথা বলতে পারবেন, আমার চ্যানেলে যে ফিট আছে ওর লগে কথা বলবেন, কথা বলার পর আপনার আমার লগে কথা বলে দিবে ইনশাআল্লাহ, কথা দিলাম, কথা বলে দিবে। লাইভ শেষ করার পর এডমিন আপনার সাথে করবে, কথা বলবে। অর্থাৎ এই চ্যানেলটা ASR ব্লগ, এই চ্যানেলটা হচ্ছে আপনাদের কভার পিকে দেখবেন আরেকটা ছেলে আছে, ও হচ্ছে আমার ভাতিজা, অনেক ভালো একটা ছেলে, আমি নাম হচ্ছে স্বপ্নীল। ওনার কাছে আমার এই চ্যানেলটা আমানত রাখছি, বা ও আর আমি দুজনে মিলেই আজ পর্যন্ত এই পর্যন্ত মানে চেষ্টা করে আপনাদের সাপোর্টে পর্যন্ত আসতে পারছি। আমি একা এতগুলা মানে এটা কভার করা সম্ভব না, এই বিধায় আমি আমার চ্যানেলটা আমার বাস্তের কাছে রাখছি, উনি চালাই যা, আর আমি যখন সময় পাই ভিডিও করে দিই। তো সকলকে ধন্যবাদ, বরাবরের মতো আবারও বলছি, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন। আর বিশেষ কথা হচ্ছে বর্তমান যুগে ভাইরাল একটা বিষয় হচ্ছে রাসেল ভাইপার সাপ। এই রাসেল ভাইপার সাপ বর্তমানে বাংলাদেশে অনেক জেলাতে, প্রায় জেলাতে দেখা দিয়েছে এই রাসেল ভাইপার সাপ। এই সাপ একবার কামড় দিলে মানুষ আর বাঁচে না, আর যদিও বাঁচে ভাগ্যকর্মী, তাই না? তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে সাবধান হবেন একটা বিষয়ে। আগেকার যুগে মানুষ ওজার কবিরাজ দিয়ে সাপ ছোবল দিলে ওজার, তারপর হচ্ছে আপনার এই কবিরাজ এইসব দিয়ে বিষ ঝাড়াইতো, তারা শুধু বিষ ঝাড়াইতে পারতো না এমনিতেই, কিন্তু মানুষ বাঁচাইতে পারতো না, এমন কোনো ঘটনা দেখেন নাই? তো যাই হোক, ওইসব না করে সরাসরি, ওইসব না করে যত তাড়াতাড়ি সম্ভব, যদি রাসেল ভাইপারের সাপের কাছে সবল খেয়ে থাকেন, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব যেখানে সবল দিবে তার থেকে কিছুটা দূরে এমন ভাবে বেঁধে রাখবেন যাতে রক্ত চলাচল করতে না পারে। আর যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ জেলা এবং উপজেলা সদর হসপিটাল অথবা সরকারি হসপিটাল যেখানেই পারেন অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসা করাবেন। তো রাসেল ভাইপার থেকে সবাই সাবধান থাকবেন। আর সেখানে যখন রাতে ঘোরাফেরা করবেন ইনশাল্লাহ, যারা অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন, অবশ্যই একটু সাবধান থাকবেন। আর মা বোনেরা যারা আছেন বাড়িতে থাকেন, অবশ্যই আপনারা একটু সাবধানে চলবেন, কারণ রাসেল ভাইপার বিশাল বড় এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে। সবাই আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। আর মোট কথা হচ্ছে আমার লাইভটা আপনারা যারা শেয়ার করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাই এতক্ষণ লাইভে থাকার জন্য। প্রায় অনেকক্ষণ সময় আমি লাইভে থাকলাম। আর যারা কমেন্ট করেছেন, কিছু কিছু মতামত জানিয়েছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার মনের অন্তঃস্থ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।
কথা বলতে থাকে।